আচ্ছা, যদি এমন হয় যে অ্যাস্ট্রার যতগুলো থিম রয়েছে, বিশেষ করে এই যে থিমগুলো, প্রায় আমি যতটুকু জানি প্রায় 390টার মতো থিম রয়েছে, সবগুলো থিম যদি আপনার হয় তাহলে কেমন হয়? এবং এই প্রত্যেকটা ডেমো অথবা এই থিমগুলোকে যদি আপনি আপনার ক্লায়েন্টকে পোর্টফোলিও হিসেবে শো করাতে পারেন তাহলে আর কেমন হয়? নিশ্চয়ই আরো অনেক ভালো হয়। ঠিক ওইরকম একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন কিভাবে, ওই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন এবং আপনি এক্সট্রার যতগুলো থিম রয়েছে প্রত্যেকটা থিমকে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে ইউজ করতে পারবেন, ওইরকম একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আর দেরি না করে আসুন আজকের যে মূল আলোচনা সেটা আমরা শুরু করি। তবে তার আগে একটি বিষয় বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ পাশে থাকা বেল বাটনটি প্রেস করলেই পরবর্তীতে আমার যত নতুন ভিডিও আসবে সেগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে এই ধরনের অনেক অনেক ভিডিও রয়েছে, সেগুলো আপনি দেখে আসতে পারেন খুব সহজেই চ্যানেলটি ভিজিট করার মাধ্যমে। তো যাই হোক, আর দেরি করছি না, আমার মূল আলোচনা শুরু করছি। তো প্রথমেই আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে আছি। আপনাকেও ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেন লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর দেন আমি এখান থেকে সেটিংসে যাব, সেটিংসে দেন পারমালিঙ্কসটা দেখবো ঠিক আছে কিনা। দেখুন এখানে পারমালিঙ্কসটা নেম দেওয়া রয়েছে, আমি এটাকে পোস্ট নেম করে দেব। এরপর এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ হয়ে গেল। দেন এখন আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্স থেকে যাব থিমসে, অর্থাৎ আমরা থিমটাকে ইনস্টল করব। এক্সট্রা যে থিমটি রয়েছে এটা অলরেডি আমি ইনস্টল করে রেখেছি, আপনারাও ইনস্টল করে নেবেন। জাস্ট অ্যাড নিউতে ক্লিক করবেন, অ্যাড নিউতে ক্লিক করে এখানে সার্চ থিমসে গিয়ে এক্সট্রা লিখে দিবেন, তাহলে চলে আসবে এটি। দেখুন এই যে এক্সট্রা থিমটি অলরেডি আমি ইনস্টল করে রেখেছি, এখানে জাস্ট অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি এখান থেকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। দেখুন এক্সট্রা থিমটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এক্সট্রা থিমটি অ্যাক্টিভেট হওয়ার পর দেন উপরে খেয়াল করুন, থ্যাংক ইউ ফর ইনস্টলিং এক্সট্রা, ডিড ইউ নো এক্সট্রা কামস উইথ ডজনস অফ রেডি টু ইউজ স্টার্টার টেমপ্লেটস, ইনস্টল দি স্টার্টার টেমপ্লেট প্লাগইন টু গেট স্টার্টেড। তো আপনি যদি ডেমো ইম্পোর্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে স্টার্টার টেমপ্লেট যে প্লাগইনটি রয়েছে সেটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আমি গেট স্টার্টেডে ক্লিক করছি। তো স্টার্টার টেমপ্লেট প্লাগইনটি ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আপনি আপনার যে ডেমোটি ইম্পোর্ট করবেন সেটি কোন পেজ বিল্ডার দিয়ে করবেন সেটা এখানে বলা হয়েছে, গুটেনবার্গ নাকি এলিমেন্টর না বেভার বিল্ডার অথবা ব্রিজি। তো আমি এলিমেন্টর দিয়ে করবো, তো এলিমেন্টরে ক্লিক করছি। এলিমেন্টরে ক্লিক করার পর দেখুন এখানে অসংখ্য থিম চলে আসছে। আপনি আপনার পছন্দ মতো যে থিমটি ইনস্টল করতে চান সেটি ইনস্টল করে ফেলবেন। তবে আমি এখান থেকে যেহেতু পোর্টফোলিও তৈরি করব সেই জন্য আমি এখানে লিখে দিলাম হচ্ছে ফ্রিল্যান্সার। তো ফ্রিল্যান্সার রিলেটেড যে থিমগুলো এখানে রয়েছে, যেমন এটা হচ্ছে ফ্রিল্যান্স কপিরাইটার, ফ্রিল্যান্স ভয়েস ওভার আর্টিস্ট এবং ফ্রিল্যান্সার। এটা হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে প্রিমিয়াম। আপনি যদি প্রিমিয়াম থিম কিনে থাকেন তাহলে শুধুমাত্র সেটা ইনস্টল করতে পারবেন, এছাড়াও আপনি ফ্রিতে এইগুলো ইনস্টল করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটি ডেমো ইম্পোর্ট করছি, এরপর বাকি কাজটা আমি স্টেপ বাই স্টেপ করে আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথম যে ডেমোটি রয়েছে সেটাই সিলেক্ট করছি। সিলেক্ট করে জাস্ট ইম্পোর্ট কমপ্লিট সাইট এই বাটনটিতে ক্লিক করবেন, তাহলেই আপনার ফুল সাইটটি ইম্পোর্ট হয়ে যাবে। তো ওয়ান লাস্ট স্টেপ, সেটা হচ্ছে এখানে আপনাকে আই এম এ ওয়ার্ডপ্রেস এক্সপার্ট দিতে পারেন, ইন্টারমিডিয়েট দিতে পারেন অথবা বিগিনার দেবেন। তো আমি এক্সপার্ট দিচ্ছি। দেন আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর মাই সেলফ অর কোম্পানি, অর্থাৎ আমার নিজের জন্য আমি ওয়েবসাইটটি তৈরি করছি। দেন নেক্সটে ক্লিক করছি। এরপর ইউর ফার্স্ট নেম, ধরুন আমার এখানে নেমটা দিয়ে দিলাম হচ্ছে ফ্রিল্যান্সার মান্নান। ইউর ওয়ার্ক ইমেল, আপনার যে ইমেল রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। দেন সাবমিট অ্যান্ড স্টার্ট ইম্পোর্টিং, জাস্ট এই বাটনটিতে ক্লিক করলেই আমার ইম্পোর্টিং স্টার্ট হয়ে যাবে। দেখুন ইম্পোর্টিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো দেখুন ইম্পোর্টেড সাকসেসফুলি, হুরে দি ওয়েবসাইট ইম্পোর্টেড সাকসেসফুলি। জাস্ট এখন আপনি যদি ভিজিট সাইট এটাতে ক্লিক করেন তাহলে আপনি আপনার সাইটটি দেখতে পাবেন। দেখুন একদম ফুল সাইটটি এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো যাই হোক, আমার মূল টপিক সেটা না, মূল টপিক হচ্ছে কিভাবে আপনারা এক্সট্রার যতগুলো ডেমো রয়েছে সেই ডেমোগুলো আপনার ওয়েবসাইটে আপনি আপনার মতো করে ইনস্টল করে সেগুলো পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে আমার আজকের মূল আলোচনা। তো আমরা এখন সেই কাজটি করব স্টেপ বাই স্টেপ। তো এটি করার জন্য আমরা আবারও ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি এখান থেকে এই পপ আপটি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন যাব হচ্ছে প্লাগইনসে। দেখুন এখানে থিম ইম্পোর্ট করার সাথে সাথে কতগুলো প্লাগইন চলে আসছে, যেমন এলিমেন্টর হেডার ফুটার এন্ড ব্লকস, স্টার্টার টেমপ্লেটস এবং ডব্লিউপি ফর্ম স্লাইড। এছাড়াও এখানে ইজি আপডেট ম্যানেজার, অবশ্যই আপনারা এই প্লাগইনটি ইনস্টল করে নেবেন। দেন অবশ্যই অ্যাক্টিভেট করে নেবেন। ওয়ার্ডপ্রেস প্লাগইন রিপোজিটরিতে পেয়ে যাবেন ইজি আপডেটস ম্যানেজার। আমি এই প্লাগইনটি কেন ইনস্টল করলাম এবং অ্যাক্টিভেট করলাম সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলছি। তো এখন আমি অ্যাড নিউ প্লাগইনসে যাব।
দেন নতুন একটি প্লাগইন এখানে আমি আপলোড করব। তো অ্যাস্টার সবগুলো ডেমো ইনপুট করার জন্য যে প্লাগইনটি আমি ইউজ করব সেই প্লাগইনটির নাম হচ্ছে অ্যাস্টার পোর্টফোলিও প্লাগইন। এই প্লাগইনটি হচ্ছে প্রিমিয়াম ভার্সন। আপনারাও এই প্লাগইনটি ব্যবহার করে সবগুলো ডেমো আপনার ওয়েবসাইটে ইনস্টল করতে পারবেন। আর প্লাগইনটির যে ডেভেলপার্স ভার্সন সেটার প্রাইস হচ্ছে প্রায় $149। তো ওইরকম একটি প্লাগইন আমি আপনাদেরকে উপহার হিসেবে দেবো। তো এই প্লাগইনটি এই মুহূর্তে আপনি যদি আপলোড করতে চান তাহলে আপলোড প্লাগইনে ক্লিক করবেন, দেন ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর দেখুন এই যে অ্যাস্টার পোর্টফোলিও ভার্সন 1.8.2G। আপনি যখনই প্লাগইনটা ইনস্টল করবেন অবশ্যই ইজি আপডেট ম্যানেজারটা ইনস্টল করে দেন এটার আপডেটটা অফ করে দিবেন। এই হচ্ছে ইজি আপডেট ম্যানেজারের কাজটা। দেন এখান থেকে আপনি ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করে দেন জাস্ট ইনস্টল নাও বাটনে ক্লিক করবেন। দেখুন প্লাগইনটি এখানে ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট অ্যাক্টিভেট প্লাগইন এই বাটনটিতে ক্লিক করবেন, দেন অ্যাক্টিভেট বাটনে ক্লিক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা দেখতে পাচ্ছি যে ডব্লিউপি পোর্টফোলিও এই প্লাগইনটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। যদি এখানে অ্যাক্টিভেট লাইসেন্স দিতে বলা হচ্ছে এবং এই যে এখানে দেখুন প্লিজ অ্যাক্টিভেট ইউর কপি অফ ডব্লিউপি পোর্টফোলিও টু গেট আপডেট নোটিফিকেশনস, অ্যাক্সেস টু সাপোর্ট ফিচার অ্যান্ড আদার রিসোর্সেস। তো আপডেট পাওয়ার জন্য অবশ্যই অ্যাক্টিভেট করতে হবে লাইসেন্সটি, কিন্তু আমাদের কাছে তো লাইসেন্স বর্তমানে নেই। সো আমরা এক কাজ করবো, সেটা হচ্ছে এটার আপডেটটা অফ করে দেবো। ইজি আপডেট ম্যানেজার প্লাগইনটি আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে দেন ড্যাশবোর্ডে যাবেন, এখান থেকে আপডেট অপশনে যাবেন। আপডেট অপশনে যাওয়ার পর দেখুন এখান থেকে প্লাগইনসে যাবেন। প্লাগইনসে যাওয়ার পর এখান থেকে আপনাকে অবশ্যই যে ডব্লিউপি পোর্টফোলিও এটাকে ব্লক করে দিতে হবে। এটার আপডেটটা ব্লক করে দিবেন, দ্যাটস ইট, ব্যাস হয়ে গেল। এরপর আপনি যদি জেনারেলে যান, জেনারেলে যাওয়ার পর এখান থেকে কাস্টমে যান। কাস্টমে গিয়ে ওয়ার্ডপ্রেস কোর আপডেটসটা আপনি চাইলে অফ করে দিতে পারেন, ডিসেবল কোর আপডেটস। প্লাগইন আপডেটসটা অফ করে দিতে পারেন, এখান থেকে ডিসেবল প্লাগইন আপডেটস, এবং থিম আপডেটসটা অফ করে দিতে পারেন, ডিসেবল থিম আপডেটস। তো আমি এগুলো এখন আর করছি না, জাস্ট আমার যেটা দরকার আমি সেটা অলরেডি করে নিয়েছি। এখন আমরা যাব হচ্ছে, দেখুন যখনই আমি ডব্লিউপি পোর্টফোলিও প্লাগইনটা ইনস্টল করেছি দেন বাম পাশে একটি অপশন চলে আসছে। এখান থেকে ডব্লিউপি পোর্টফোলিও প্লাগইন অপশন থেকে যাবেন হচ্ছে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর দেন এখান থেকে আপনি পেজ বিল্ডার সিলেক্ট করতে পারেন, যে কোন কোন পেজ বিল্ডারের প্লাগইনগুলো আপনি নেবেন। সেক্ষেত্রে আপনি এলিমেন্টর সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে এলিমেন্টর সিলেক্ট করে দিচ্ছি, অথবা অলও নিতে পারেন। তো অল নিলে প্রায় 390টার মতো ডেমো এখানে ইম্পোর্ট হবে। যদি আপনার হোস্টিং প্যানেলে 2GB বেশি পরিমাণ স্পেস থেকে থাকে তাহলেই মূলত আপনি সবগুলো ডেমো এখানে ইম্পোর্ট করবেন। আদারওয়াইজ জাস্ট আপনি এলিমেন্টর এটা আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে দেন সিঙ্কে ক্লিক করবেন। তার আগে অবশ্যই সিঙ্কে ক্লিক করবেন। সিঙ্কে ক্লিক করার পর শর্টকট দেখুন এখানে যখনই আপনি সেভ করবেন তখন এখান থেকে যে ডব্লিউপি পোর্টফোলিও এখানে একটা শর্টকট রয়েছে, এই শর্টকটটা আপনি যে পেজ বা যে কোনো একটা পেজের মধ্যে যদি আপনি ইন্টিগ্রেট করেন ওইখান থেকেই আপনার পোর্টফোলিওটা তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে ডিসপ্লে অপশনে এনাবল সর্টিং বাই ক্যাটাগরি সেটা আপনি টিকমার্ক রাখবেন, এবং এনাবল সর্টিং বাই আদার ক্যাটাগরি সেটাও তো টিকমার্ক রাখতে পারেন। ডিসপ্লে সাইট সার্চ বক্স এটাও টিকমার্ক রাখতে পারেন, এবং নিচেরটাও টিকমার্ক রাখতে পারেন। সিম্পলি সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর দেখুন যে এখানে ইম্পোর্টিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, ক্যাটাগরিজ ইম্পোর্টেড, বিভিন্ন ইম্পোর্টিং শুরু হয়ে গেছে। তো এর মধ্যে আমরা এক কাজ করি, স্টাইলটা একটু আমরা চেঞ্জ করে দেই। দেখুন এখানে শো পোর্টফোলিও অন স্ক্রল রয়েছে, তো স্ক্রলই থাকুক। দেন থাম্বনেল হোভার স্টাইল ডিফল্ট রয়েছে, চাইলে ইমেজ স্ক্রল করতে পারেন, আমি ডিফল্টই রাখছি। দেন প্রিভিউ বার হিসেবে এখানে বটম রয়েছে, অবশ্যই বটমই থাকবে। দেন কল টু অ্যাকশন যা আছে তাই থাকবে। দেন লেআউট এখানে মেশনারি, হ্যাঁ এনাবল মেশনারি লেআউট, তো এটা আপনি মেশনারি চাইলে মেশনারি রাখতে পারেন, আদারওয়াইজ আপনি টিকমার্কটা উঠিয়ে দিতে পারেন। তো আমি এটা মেশনারি রাখছি। দেন কলামস হচ্ছে এখানে 3টা থাকবে, আর আইটেমস পার পেজ থাকবে হচ্ছে 15টা। তো আমি এখানে 15টা না 12টা রাখছি। দেন সেভ চেঞ্জেসে ক্লিক করছি। এরপর অ্যাডভান্সড অপশনে যাব। অ্যাডভান্সড অপশনে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রিরাইট স্ল্যাগ, অর্থাৎ আপনার যে ডোমেইন নেমটি থাকবে freelancermannan.com মাই পোর্টফোলিও, যদিও আমি এই ডিরেক্টরিতে আমি এটা রাখছি, আমার ওয়েবসাইটটা তৈরি করে রেখেছি। দেন এখন এই মাই পোর্টফোলিওর পরে আপনি কোন স্ল্যাগটি রাখতে যাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। তো মাই পোর্টফোলিওর পরে আপনি রাখতে পারেন, আপনার নাম দিয়ে দিতে পারেন, যেমন ধরুন আমি দিলাম হচ্ছে ফ্রিল্যান্সার মান্নান, আমি এটা দিয়ে দিলাম, যাতে ক্লায়েন্ট অন্তত প্রত্যেকটা থিম, প্রত্যেকটা ডেমোতে বা প্রত্যেকটা থিমে ক্লিক করেই বুঝতে পারে যে এটা আপনার নিজের তৈরি করা। ঠিক আছে, এটা যে এক্সট্রা থেকে আসছে সেই জিনিসটা ক্লায়েন্ট বুঝতে পারবে না। তো এখানে আমি এখন সেভ চেঞ্জেসে ক্লিক করছি, সবগুলো চেঞ্জেস সেভ হয়ে গেল। দেন এখন আবারও জেনারেলে যাচ্ছি। জেনারেলে যাওয়ার পর দেখুন অলরেডি 18টার মতো ইম্পোর্ট হয়ে গেছে, 390টা থেকে অলরেডি 18টার মতো ইম্পোর্ট হয়ে গেছে। তো আমরা এখন 18টা যেহেতু এখানে ইম্পোর্ট হয়েছে, আমরা এগুলো কিভাবে আমাদের পেজে শো করাতে পারি। দেখুন একটা একটা করে যে 19টা হয়ে গেছে।
এই বিষয়টা আমরা এখন দেখব। তো এটি দেখার জন্য আমরা যাব হচ্ছে এখন অল পোর্টফোলিও আইটেমস, এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই যে এখানে লার্ন বেকিং, ট্যারট কার্ড রিডার, তারপর হচ্ছে কফি শপ, বেবি স্টোর, হ্যাঁ, তো এই ধরনের প্রায় অনেকগুলো থিম এখানে অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন শুধুমাত্র এগুলো ড্রাফট অবস্থায় আছে, এগুলো আমাদেরকে কি করতে হবে, পাবলিশ করতে হবে। তো পাবলিশ করার জন্য দেখুন এখানে আমরা সবগুলোকে টিকমার্ক দিয়ে নিচ্ছি, দিয়ে দেন বাল্ক অ্যাকশনসে যাব, যে দেন এডিট বাটনে ক্লিক করব, ক্লিক করে দেন অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর জাস্ট সিম্পলি এখানে স্ট্যাটাস নো চেঞ্জ রয়েছে, আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করবেন, ক্লিক করে দেন আপডেট বাটনে ক্লিক করে দিবেন। দেখুন আপনার সবগুলো থিম কিন্তু এখানে আপডেট হয়ে গেছে, অলরেডি প্রায় 25টার মতো হয়ে গেছে ইম্পোর্ট। আমরা যদি সেকেন্ড পেজে যাই, দেখুন আরো কতগুলো থিম এখানে ইম্পোর্ট অলরেডি হয়ে গেছে। আমরা চাইলে এগুলো পাবলিশ করে দিতে পারি, বর্তমানে ড্রাফটে রয়েছে। তো আমি এগুলো একটু পরে করছি, তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে তো এগুলো আমি কিভাবে পোর্টফোলিও পেজে শো করাতে পারি। তো সেটি করার জন্য আমি এখান থেকে একটি পেজ নিয়ে নেব, অ্যাড নিউ পেজেসে ক্লিক করছি, এখান থেকে এটা কেটে দিচ্ছি। তো আমি পেজটার নাম দিচ্ছি হচ্ছে পোর্টফোলিও, দিয়ে দেন একটু নিচের দিকে যাব, সেটা হচ্ছে এখানে ডিফল্ট টেমপ্লেট রয়েছে, আমি এখান থেকে এলিমেন্টর ফুল উইডথ সিলেক্ট করে দিলাম। দেন এক্সট্রা সেটিংসের মধ্যে রয়েছে কাস্টমাইজার সেটিংস, এখান থেকে নো সাইড বার রাখবো। দেন কাস্টমাইজার সেটিংসের মধ্যে ডিজেবল প্রাইমারি হেডার, ডিজেবল মোবাইল হেডার, ডিজেবল টাইটেল। তো যাই হোক এগুলো সবগুলি রাখি আপাতত, রেখে দেন এটাকে আমি এখন পাবলিশ করছি। তো পাবলিশ করার পর চাইলে এখান থেকে আমি সরাসরি শর্টকাটটা নিয়ে আসতে পারি, জাস্ট এখানে শর্টকাটটা যদি বসিয়ে দিই তাহলে কিন্তু চলে আসবে, অথবা আপনি এডিট উইথ এলিমেন্টরে গিয়েও এটা করতে পারেন। তো এটা করার আগে আমি জাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে আমি একটু শর্টকাটটা কপি করে নিয়ে আসতেছি। শর্টকাটটা কপি করার জন্য আমাদেরকে আবারও যেতে হবে হচ্ছে ডব্লিউপি পোর্টফোলিও থেকে সেটিংসে। দেখুন অলরেডি প্রায় 45টা ইম্পোর্ট হয়ে গেছে, আর এই হচ্ছে শর্টকাট। এই শর্টকাটটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি করে দেন আবারও পেজেসে যাব, অল পেজেসে যাব। অল পেজেসে গিয়ে আমি যে পোর্টফোলিও নামে যে পেজটি ক্রিয়েট করেছিলাম সেটাকে এখান থেকে এডিট করব। তো এখন আমি এটাকে এডিট উইথ এলিমেন্টরে যাচ্ছি। এলিমেন্টরে যাওয়ার পর দেন এখানে প্লাস সাইনে ক্লিক করছি, প্লাস সাইনে ক্লিক করে একটা সেকশন নিয়ে নিলাম। এই সেকশনের মধ্যে আমি আবার প্লাস সাইনে ক্লিক করছি, ক্লিক করে দেন এখানে লিখলাম হচ্ছে শর্টকাট, SHORT শর্টকাট। তো শর্টকাটটি আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম। শর্টকাটটি আমি এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর দেন আমরা আপডেট করব পেজটিকে। আপডেট করার পর আমরা যদি এখন পেজটিকে ভিজিট করি, প্রিভিউ চেঞ্জেস এখানে ক্লিক করলাম। ওয়াও গ্রেট, দেখুন এই যে এখানে আমি যে কতগুলো অলরেডি পাবলিশ করেছি সেগুলো কিন্তু একদম সুন্দরভাবে চলে আসছে আপনার পোর্টফোলিও সাইট হিসেবে। দেখুন এখানে 12টার মতো সাইট শো করছে। আপনি যদি জাস্ট এখানে একটা কাজ করেন, সেটা হচ্ছে ধরুন এই ওয়েবসাইটটি যদি এখন দেখতে চান যে আসলে কেমন হয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পর উপরের দিকে একটু খেয়াল করুন, https://freelancermadan.com মাই পোর্টফোলিও, দেন হচ্ছে গিয়ে পোর্টফোলিও, এটা হচ্ছে আপনার পেজের নামটা এখানে চলে আসছে। অর্থাৎ আপনার যে ডোমেইন হোস্টিং রয়েছে সেইখান থেকে কিন্তু এটা লোড নিচ্ছে, অর্থাৎ এক্সট্রা থেকে আসছে, এটা কিন্তু বোঝার কোনো ওয়ে নাই, তাই না? একদম ফুল সাইট কিন্তু এখানে চলে আসছে, প্রত্যেকটা সাইট কিন্তু ঠিক এইভাবে এখানে শো করবে। সো 390টার মতো সাইট আপনার এখানে থাকবে, যে সাইটগুলোর লিঙ্ক আপনি যদি ক্লায়েন্টকে দিয়ে দেন আপনার পোর্টফোলিও হিসেবে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ক্লায়েন্টের কাছ থেকে আপনার যে কাজটি সেটি নিয়ে নিতে পারবেন। আমি যদি আবারও প্রিভিউ চেঞ্জেসে যাই, উপরের দিকে খেয়াল করুন এখানে এলিমেন্টর থেকে যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো এখানে শো করছে, এবং এখানে দেখুন আপনি যদি বিজনেস ওয়েবসাইটগুলো দেখতে পারেন, এরপর হচ্ছে ই কমার্স ওয়েবসাইটগুলো এখান থেকে দেখতে পারেন, তারপর হচ্ছে ফ্রি ওয়েবসাইটগুলো এখান থেকে দেখতে পারেন, যদিও ফ্রি এটা আপনি এখান থেকে বাদ দিয়ে দিবেন। এরপর হচ্ছে যতগুলো আছে সেগুলো এখানে আপনি এখানে যে ট্যাবগুলো রয়েছে এক্সট্রার সাথে যে ট্যাবগুলো রয়েছে সবগুলো ট্যাব এখানে শো করবে, অথবা সার্চ করেও আপনি আপনার কাঙ্ক্ষিত থিমটি এখানে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ ক্লায়েন্ট চাইলে সার্চ করেও নিয়ে আসতে পারবে। তো যাই হোক আমি এখন আপডেট করে এলিমেন্টর থেকে বের হয়ে যাচ্ছি, দেন এক্সিট টু ড্যাশবোর্ডে ক্লিক করছি। আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, আপডেট করে দেন আবার ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর এখন আমি আবার একটু যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাব। মেনুসে যাওয়ার পর যে পোর্টফোলিও পেজটি আমি তৈরি করেছিলাম এটা আমি অ্যাড টু মেনুতে ক্লিক করে দিলাম। এরপর আমি এটাকে একেবারে সবার উপরে হোমের পরে নিয়ে আসলাম, দেন সেভ মেনুতে ক্লিক করছি। এখন যদি আমি ফুল সাইটটিকে আবার লোড দেই, মেনুতে ক্লিক করি, ক্লিক করার পর এখন যদি পোর্টফোলিওতে এখানে আমি ক্লিক করি, দেখুন এই যে পেজটি কিন্তু খুবই চমৎকারভাবে শো করছে।
এবং আপনি এখান থেকে যে কোনো সাইট এই মুহূর্তে ভিজিট করতে পারেন। ধরুন আপনি এই যে কুইক ভিউ, এই সাইটে যদি আপনি এখানে যদি ক্লিক করেন, দেখুন এখানে ফুল সাইটটি লোড হয়ে গেছে এবং এটার ডোমেইন নেম সেটাই যে দেখুন freelancermanan.com মাই পোর্টফোলিও, এটা হচ্ছে ইউআরএল। তো আপনি চাইলে ক্লায়েন্টকে যদি শুধুমাত্র এই ইউআরএলটাও দিয়ে দেন, হ্যাঁ, তাহলে কিন্তু ক্লায়েন্ট এই সাইটটি অনায়াসে ভিজিট করতে পারবে এবং এখানে বোঝার কোনো উপায় নেই যে এটা আপনি এক্সট্রা থেকে জাস্ট ইম্পোর্ট করে ব্যবহার করছেন। এরপরে আমি আরো একটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি একটু ড্যাশবোর্ডে যাচ্ছি, যাওয়ার পর দেন ডব্লিউপি পোর্টফোলিও থেকে আবারও সেটিংসে যাচ্ছি। দেখুন এখনো পর্যন্ত 103টা সাইট অলরেডি ইম্পোর্ট হয়েছে। তাহলে এই ইম্পোর্টকৃত সাইটগুলো যদি এই যে অল পোর্টফোলিও আইটেমসে যাচ্ছি, দেখুন এখানে খেয়াল করে অলরেডি 104টা ইম্পোর্ট হয়েছে, যেখানে পাবলিশ হয়েছে 19টা, হ্যাঁ, আর হচ্ছে পাবলিশড 19টা হয়েছে, দেন ড্রাফটে আছে 85টা। এখন যদি আপনি ড্রাফটকৃত যে ওয়েবসাইটগুলো বা যে থিমগুলো বা যে ডেমোগুলো রয়েছে সেগুলো যদি আপনি পাবলিশ করতে চান, আমি আবার একটু দেখাচ্ছি। ধরুন এখানে ক্লিক করলেন, ক্লিক করে দেন বাল্ক অ্যাকশনসে গিয়ে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর অ্যাপ্লাইতে ক্লিক করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করে দেন স্ট্যাটাস থেকে এখান থেকে পাবলিশে ক্লিক করে দিবেন, দেন আপডেট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এইভাবে আপনি সবগুলো যখন নাকি ইম্পোর্ট হয়ে যাবে, দেখুন এখানে অলরেডি 112টা ইম্পোর্ট হয়ে গেছে, যখন 390টা সবগুলো ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক একইভাবে আপনি সবগুলো সাইট আপনি আপনার ওয়েবসাইটে লোড করাতে পারবেন খুব সহজে। তো আরেকটা বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্লাগইনটি দিয়ে আমি এই কাজটি করেছি সেটা হচ্ছে ডব্লিউপি পোর্টফোলিও এক্সট্রা থেকে এই প্লাগইনটি, এটার প্রাইস হচ্ছে প্রায় $149, এটি ডেভেলপার ভার্সন। সো আপনি যখনই এই প্লাগইনটি আপনার ওয়েবসাইট ইনস্টল করবেন, এটার ইজি আপডেট ম্যানেজার দিয়ে প্লাগইনটি অবশ্যই আপডেট অফ করে দিবেন। প্লাস আমি আপনাদেরকে এই প্লাগইনটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছি, আর এই প্লাগইনটি আপনি পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন চেক করলেই, ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক থাকবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে জাস্ট এটা ইউজ করবেন। তো এই হচ্ছে আজকে টোটাল ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনি প্রচুর পরিমাণ শেয়ার করে দেন তাহলে আরো অনেকেই দেখার সুযোগ পাবে এবং এই প্লাগইনটি ইনস্টল করার মাধ্যমে তারাও এই ধরনের ওয়েবসাইট তৈরি করে নিতে পারবে তাদের নিজেদের পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য। তো এই হচ্ছে আমার টোটাল আলোচনা। যদি আরো কোনো প্রশ্ন থাকে এবং আরো কোনো বিষয়ের উপর ভিডিও আপনারা চান, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।